সে 50 বছর আগে, যখন এখন আমার যারা ইয়াং সাংবাদিক সামনে আছেন তাদের হয়তো জন্মেরও আগে আমরা একটা পত্রিকা বের করেছিলাম। সেই পত্রিকাটার নাম ছিল লাঙ্গল, এবং তখন আমরা 4 জন কৃষিবিদ ওই লাঙ্গল পত্রিকা 113 নম্বর আজমপুর রোড সেখান থেকে বের করেছিলাম, এবং সেটা 1 বছর পর্যন্ত চালু ছিল। 113 নম্বর আজমপুর রোড, সেখান থেকে এই পত্রিকাটা বের হতো। আমরা ওই বাসায় থাকতাম, আমরা নিজেরাই লিখতাম, আমরা নিজেরাই ছাপাতাম, আমরা নিজেরাই এটা পোস্ট করতাম। এবং এখনও যদি আপনারা আর্কাইভে যান, গবেষণা করেন, যদি কৃষি সাংবাদিকতার উপর গবেষণা হয় আর কি, তাহলে এই লাঙ্গল পত্রিকা হয়তো আপনার পাবলিক লাইব্রেরিতে পাওয়া যাবে। তো যাই হোক, সেটা 1 বছর পরে বন্ধ হয়ে যায়, এবং আমরা যে 4 জন কৃষিবিদ বন্ধু ছিলাম তা আমরা আমাদের বিভিন্ন প্রফেশনে চলে যাই। তখন আমি বিএডিসিতে ছিলাম আমি। তো আমরা বন্ধ হয়ে যায় এই কারণে যে 1 বছর পূর্তিতে আমরা তৎকালীন কৃষিমন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ, ওনাকে প্রধান অতিথি করে আপনার হোটেল কুরবানিতে খুব বড় একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করার পরে উনি খুব খুশি হলে বললেন যে ঠিক আছে, আমাদের 6000 ইউনিয়ন আছে, এই 6000 ইউনিয়নে তোমাদের পত্রিকার আমরা গ্রাহক করে দেবো। এটা ছিল মাসিক পত্রিকা ছিল, এবং তখন ওটার দাম ছিল 1,01 টাকা পত্রিকাটার দাম। তো আমরা তো মনে করলাম যে ঠিক আছে, 6000 ইউনিয়নে যদি আমাদের গ্রাহক করে দেয় তাহলে তো খুবই ভালো, আমাদের কষ্ট কম করতে হবে। তো আমরা তারপরে ঘোরা শুরু করলাম আপনার সেক্রেটারিয়েটে, ওনার পিছনে আজকে পাওয়া যায় না, কালকে পাওয়া যায় না, আজকে ওখানে মিটিংয়ে আছে, এরকম করে এটা 6 মাস চলে গেল। 6 মাস যাওয়ার পরে আমরা দেখলাম যে আমরা আমাদের নিজস্ব চেষ্টায় যে কিছু বিজ্ঞাপন পেতাম ওইটাও বন্ধ হয়ে গেল, এবং পত্রিকাটা আলটিমেটলি আমরা চালু করতে পারলাম না। তো ওইখান থেকে আমার শিক্ষা হলো যে কোনো কিছু করতে হলে সরকারের প্রতি নির্ভর করা যাবে না। এবং এরপরে আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করেছি কোনোটাই সরকারের সাথে সম্পৃক্ত না, স্বাধীনভাবে আমরা করার চেষ্টা করেছি। ঠিক আছে, সরকারের নীতির মধ্যে আমরা কাজ করি, কিন্তু সরকারের টেন্ডার অথবা সরকারের আনুকূল্যে যে সমস্ত ব্যবসা, ওগুলোতে আমি আর ব্যক্তিগতভাবে খুব একটা ইন্টারেস্টেড নাই। তো কৃষি সাংবাদিকতা আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশে কৃষি মূল। আমাদের এই দেশকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে কৃষিতেই আমাদেরকে উন্নতি করতে হবে, এবং কৃষিতে বাস্তবিক সত্যিই অনেক উন্নতি হয়েছে। এবং এই উন্নতির পিছনে কৃষিবিদদের অবদান আছে, কৃষি ডিপার্টমেন্টের অবদান আছে, বিআরসির অবদান আছে, এবং প্রাইভেট সেক্টরের বড় অবদান আছে। আমি মনে করি যে আপনারা যারা কৃষি সাংবাদিক আছেন তারা কৃষককে নিয়ে লিখবেন এবং কৃষিকে নিয়েও লিখবেন, এবং সেই জন্য যেরকম মাহাদি সাহেব বলেছেন যে আসলে প্রশিক্ষণ দরকার। আমরা দেখেছি যে অনেক সময় অনেক কৃষি সাংবাদিকরা লিখতে যায় কোথাও কেজি এবং কোথাও টন, এই দুইটার মধ্যে ভুল করে ফেলেন। সেই হাইব্রিড সিডের আপনার 1 কেজির কিন্তু অনেক দাম, সেখানে অনেক দেখা যায় যে কেজি জায়গা তারা হয়তো ওখানে আপনি টন বলে ফেলছে, যে ঠিক আছে 1 কেজি যেখানে লিখবে সেখানে লিখে দিচ্ছে 1 টন, হয়তো ওই বীজের 1 টনের কোনো দরকারই নেই। তো এই জন্য যারা কৃষি সাংবাদিকতা করবেন তাদের কৃষি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, তাদের প্রশিক্ষণ থাকা দরকার। সেটা যদি কৃষি সম্প্রসারণ দপ্তর করে দেয়, একজন বক্তা বলেছেন, তাহলে খুব ভালো। আমরাও আপনাদের বাংলাদেশ কৃষি সিড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তত বীজের উপরে আমরা আপনাদেরকে কিছু অবহিত করতে পারি। এবং আমি মনে করি যে আপনারা যে রিপোর্টগুলো দেবেন এই রিপোর্টগুলো আপনার বাস্তবধর্মী তো হবেই, এবং বিশ্লেষণধর্মী হওয়া খুব দরকার। শুধু বীজ খারাপ এটা বললে হবে না, অথবা সার খারাপ এটা বললে হবে না, ওইটার অনেক গভীরে যে এটার কারণটা যদি আপনারা বলে দেন তাহলে রিপোর্টটা অ্যাকচুয়ালি আপনার পূর্ণাঙ্গ রিপোর্ট হয়। শাহাদাত বিপ্লব যে কারণে সে পুরস্কারটা পেয়েছে, যে আমদানির বীজ আমদানির উপরে সম্ভবত না, বীজ আমদানির উপরে সে রিপোর্ট, আমি এখানে একটা হিন্ট দিই আপনাদের, এই জন্য যে গবেষণা করা দরকার আপনাদের ওখানে রিপোর্ট করবেন। বাংলাদেশে আপনার নারিকেল তেল আছে না, ওই যে প্যারাসুট কোম্পানি মারিকো, ওরা আপনার 1500 কোটি টাকার মতো নারিকেল মানে ক্রুড অয়েল, আপনার ক্রুড নারিকেল তেল ওরা ইন্ডিয়ার তো অন্যান্য সোর্স থেকে আমদানি করে। যেটা আগে কিন্তু কোপরা আমদানি হতো, কোবরাটা আমাদের দেশে এটাকে ক্রাশিং করে তেল বানানো হতো, কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে। এই 1500 কোটি টাকার আপনার ক্রুড অয়েল আমদানি করে এটা যখন মার্কেটিং করে সেটা তখন 3000 কোটি টাকার এটা মার্কেটিং ভ্যালু দাঁড়ায়। তো এখন এটা কী হয়, এটা কোথেকে হয়, এটা নারিকেল থেকে হয়। বাংলাদেশে একসময় তো নারিকেল চাষে স্বয়ংসম্পূর্ণ ছিল। আমাদের নারিকেল আপনার চাষটা, আপনার নারিকেল ইন্ডাস্ট্রিটা আমাদের ধ্বংস হয়ে গেছে। এখন আমরা যদি বিকল্প কৃষি চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের এখানে যদি সালাম সাহেব আছেন,
আমাদের এখানে যদি কোস্টাল অঞ্চলে আমরা যদি নারিকেলের বিশেষ প্রকল্প নেই এবং বর্তমান সরকার যে এক এক শিশুর জন্য এক সন্তানের জন্য একটা গাছ লাগানো যে প্রকল্প করেছে, এই প্রকল্পের আওতায় যদি আমরা মানে প্রতি বছর 50,000 1 লক্ষ করে যদি নারিকেলের চারা লাগাই, বিশেষ করে আপনার সাউদার্ন বেল্টে সব জায়গায় নারিকেল হয়, এবং কৃষি সম্প্রসারণ অথবা কৃষি দপ্তর থেকে আগে যে আপনার ভিয়েতনাম অথবা কোন জায়গা থেকে এনেছিল, শ্রীলঙ্কা থেকে এনেছিল ওরকম নারিকেল না, আমাদের দেশে যে নারিকেল হয় লম্বা, যেটা আমাদের দেশের জন্য উপযোগী, ওই নারিকেল যদি আমরা আমাদের এখানে লাগাই তাহলে কিন্তু আমি 1500 কোটি টাকার যে আমদানি হয় এই আমদানি থেকে আমি বাঁচতে পারি। এবং এটাতে আরেকটা আপনি সাবসিডিয়ারি ইন্ডাস্ট্রি, এটাতে যে কোপরা হবে সেটা ক্রাশিং হবে, সেটাও আরেকটা ইন্ডাস্ট্রি হবে। আরেকটা হবে যে এটার থেকে যে আপনার মিল যেটা খৈলটা তো আমাদের অনেক সময় আমদানি করতেও খৈল অনেক দাম, এতে আমরা খৈলও পাবো। তো এই ধরনের বিশ্লেষণধর্মী রিপোর্টিং যদি আপনারা করেন তাহলে এটা কিন্তু অনেক বেশি উপকার হবে দেশের জন্য, সমাজের জন্য এবং যারা নীতি প্রণয়ন করেন তাদের জন্য।